নেশামুক্ত ভারত অভিযান এর অঙ্গ হিসাবে আজ জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের আধকাটা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। বাঁকুড়া জেলা প্রশাসনের নির্দেশ এবং জয়পুর ব্লক ও জয়পুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্কুল পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হয় ছবি আঁকা ও স্লোগান লেখা প্রতিযোগিতা। পাশাপাশি অনুষ্ঠিত হয় সচেতনতামূলক বার্তা প্রদান, বৃক্ষরোপণ এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষ উপহার দেওয়ার অনুষ্ঠান। আজকাটা আদিবাসী গ্রামের মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি এক নতুন মাত্রা পায়। বাঁকুড়া চেতনা ফাউন্ডেশনের পক্ষ থেকে তন্ময় দত্ত নেশার মুক্তির গুরুত্ব নিয়ে বিশদ বক্তব্য রাখেন এবং একটি প্রেরণাদায়ক ভিডিও বার্তা প্রদর্শিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়পুর জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সিডিপিও জয়পুরের প্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। গ্রামবাসীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতির এই উদ্যোগে এলাকা জুড়ে খুশির বার্তা ছড়িয়ে পড়ে। বাঁকুড়া জয়পুর থেকে মুজিবুর কাজী রিপোর্ট, পিস নিউজ বাংলা। শুরু করি, এটা কিন্তু আস্তে 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 জীবনের সাথে সাথে এটা বাড়তে থাকবে এবং আমার সম্পর্ক, আমার পড়াশোনা, আমার টাকা পয়সা, ফ্যামিলি সব কিছু এটা ধ্বংস করে দেবে। তো আমাদেরকে এই জায়গাটা আগে আটকাতে হবে। আর আমি নিজে একটি রিহ্যাবিলিটেশন থেকে এসেছি, যেখানে আমরা নেশা মুক্তির কাজ করি। তো আমাদের কাছে বিভিন্ন রকমের পেশেন্ট যায় বা পেশেন্ট দিয়ে থাকে। তো তাদেরকে যদি তোমরা দেখো, তাহলে মানে তোমাদের চোখ দিয়ে জল চলে আসবে বা কান্না চলে আসবে। তারা ঠিক করে দাঁড়াতে পারে না, ঠিক করে খাবার খেতে পারে না, বাথরুম যেতে পারে না। তাহলে বেসিক একটা মানুষের যে কাজগুলো, সেগুলো তারা করতে পারে না। নেশা করার সময়তে আমার খুব আনন্দ লাগে, বাট আমার যখন ওই নেশাটা একটা অভ্যাসে গিয়ে পরিণত হয়ে যায়, তখন কিন্তু সেটা আনন্দ দেয় না, শুধুমাত্র কষ্ট দেয়। তো ভালো অভ্যাস তৈরি করতে হবে জীবনে। এখন তার দিনে এই খেলাধুলার প্রবণতা জীবন থেকে যেন অনেকটা চলেই গেছে। এখন হয় মোবাইলে গেম খেলা। আমি আমার রিহ্যাবিলিটেশনে এইরকম 12 থেকে 15 জন এরকম পেশেন্ট আছে যারা গেম খেলাতে অ্যাডিক্টেড। তাদেরকে কিন্তু এই গেমের জন্য আমার ওখানে রাখতে হয়েছে। তো এই প্রত্যেকটি জিনিসের একটি সামঞ্জস্যতা বজায় রাখতে হবে, যে আমি কতটি করব আর কতটি করব না। আর আমরা বা এই স্যাররা, এনারা শুধু চেষ্টা করলে তো হবে না। তোমাদেরকে, ওখানে যারা গার্জেনরা বসে আছেন তাদেরকে চেষ্টা করতে হবে যে সমাজে যাতে নেশার প্রকোপটা ধীরে ধীরে কম হয়। আর এটা একদিন বা 10 দিনের ব্যাপার না, এটা একটা প্রসেস, এটা চলতে থাকবে। আর আমাদের প্রচেষ্টা এইটুকু থাকে যে যদি আমরা আমাদের এখান থেকে 10 জনকেও এই অ্যাওয়ারনেস ক্যাম্প দ্বারা অ্যাওয়ার করতে পারি এবং তার থেকে যদি একজনও ভালো রাস্তায় বা ভালো পথে যায়, তো সেটাই আমাদের অ্যাচিভমেন্ট। আর এইভাবেই আমরা কাজ করে থাকি। থ্যাংক ইউ। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।